জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান এবার পর্ষদ সভাপতি গৌতম পাল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দুটো পদই একসঙ্গে সামলাবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চ শিক্ষা দপ্তরে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান এবার পর্ষদ সভাপতি গৌতম পাল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দুটো পদই একসঙ্গে সামলাবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি, বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চ শিক্ষা দপ্তরে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর নথি যাচাইয়ে বিচারকরা 12টি রাজ্যে এসআইআর শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী সিদ্ধান্ত। যারাই বাছাই হবে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা, কোনো মধ্যস্থতাকারী অফিসার রাখবেন না, আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তথ্যোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। আড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে দুজন সহযোগিতা করবেন। একজন ভারত সরকারের যে কর্মচারীরা, আধিকারিকরা এসেছেন, মাইক্রো অবজারভার, তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয় এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। কাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছেন, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। তো ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে, আমরা ইসিআইকে পাঠাবো। দিশাহারা মন্তব্য। তার কারণ হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে যে প্রসেসটা চলছে সেটা তো ওদের পছন্দ হচ্ছে না। তো ওরা তো জানে যে ওরা জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ওদের পছন্দ মতো লোক ঢুকিয়ে যে ম্যানিপুলেশনটা করতে চাইছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপদগুলো সকলের সামনে এনেছেন, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করে দিয়েছে। তো এখন এই যে সব কথাগুলো শুনছেন না, এখন ওদের এটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যেটা ওরা করতে চেয়েছিল দলীয় ক্যাডার বসিয়ে, যাদের একটা পদ তৈরি করে দিয়ে যা ইচ্ছা করে দেওয়া, কেটে দেওয়া, বৈধ ভোটারদের হ্যারাস করা, এখন জুডিশিয়ারি থেকে অফিসাররা যাওয়ায় ওদের সেই গুড়ে বালি হয়েছে। এবার মূলত সার্বিকভাবে ফলে ওরা একটু দিশাহীন হয়ে পড়েছে। সেই কারণে এখন এই অবান্তর কথাগুলো বলছে শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা করা হয়নি, আর ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক কমিশন ও পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনীর কাজের ওপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, দেখো, গতকালই কিন্তু আমরা দেখেছি যে সিইও মনোজ আগরওয়ালের সাথে কিন্তু রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ইলেকশন কমিশন দপ্তরে, এবং সেই জায়গায় আমরা দেখেছি যে সেই বৈঠকের পরই কিন্তু আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ নিয়ে কিন্তু কড়া অবস্থান নিয়েছে ইলেকশন কমিশন। এবং আজকে যে তথ্য আমরা হাতে পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যে কোথায় কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী লাগবে, কোন এলাকায় কত পরিমাণ দিতে হবে, তার সম্পূর্ণ যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট কিন্তু রাজ্য প্রশাসনের কাছ থেকে চেয়েছে সিইও অফিস। এবং শুধু তাই নয়, এদেরকে কোথায় ট্রেনিং দেওয়া হবে, কিভাবে এরা এরিয়া মার্চ করবে, সমস্তটাই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ সেই তথ্য বা রিপোর্টে জমা দিতে বলা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার এলাকাতে সেখানে কিন্তু নাকা চেকিং বাড়ানোর কথা বলা হয়েছে। কিভাবে নাকা চেকিং চলছে বা কতগুলো জায়গায় পয়েন্টে নাকা চেকিং রয়েছে সেই সম্পর্কিত তথ্য দিতে বলা হয়েছে। এবং সব জায়গাতেই কিন্তু ওয়েব ক্যামের উপরে জোর দেওয়া হচ্ছে কিন্তু সিইও অফিসের তরফে।
এবং তার পাশাপাশি আমরা যদি দেখে থাকি যে বিভিন্ন জায়গায় যে অপরাধমূলক ঘটনা ঘটে থাকে রাজ্যের, সেই অপরাধমূলক ঘটনায় কত পরিমাণ রেড হয়েছে, কত পরিমাণ দুষ্কৃতীরা এখনো বাইরে রয়েছে, আর্মস এবং এক্সপ্লোসিভের রিকভারি কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য, সেই তথ্যও কিন্তু জমা দিতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, গতকালই আমরা জানিয়েছিলাম যে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন এবং কন্ট্রোল সিস্টেম, সেই ইন্টিগ্রেটেড কমিউনিকেশন এবং কন্ট্রোল সিস্টেম, সেই সিস্টেম কিন্তু রাজ্য স্তরে এবং জেলা স্তরে দুই স্তরেই কিন্তু করা হবে। এবং এই যে কমিশনের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে বাহিনী নিয়ে আসলে শুধুমাত্র বাহিনীকে পুষিয়ে রাখা যাবে না, বাহিনীকে দিয়ে পর্যাপ্ত কাজ করতে হবে এবং তার জন্য কিন্তু ত্রিস্তরীয় মনিটরিং থাকবে। কারা কারা মনিটরিং করবেন? ডিজিপি অফিস অর্থাৎ রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে মনিটরিং চলবে, এর পাশাপাশি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন যে কন্ট্রোল সিস্টেম সেখান থেকে মনিটরিং চলবে, এবং অবশ্যই ইলেকশন কমিশনের যে স্পেশাল পুলিশ অবজারভার থাকবে তিনিও কিন্তু গোটাটা মনিটরিং রাখবেন। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কালকে মিটিং আলোচনা হয়েছে যে অবিলম্বে আইডেন্টিফাই করতে হবে রাজ্যের সমস্ত সেন্সিটিভ জোন এবং তার পাশাপাশি কিন্তু ভালনারেবল এরিয়া। মূলত যে সাম্প্রতিক ঘটনা এবং অতীতের যে ঘটনা, সেই ঘটনার উপরে নির্ভর করেই যে ধরনের অশান্তি সেই এলাকায় হয়েছে তার উপরে নির্ভর করেই কিন্তু এই তালিকা তৈরি করতে বলা হয়েছে, এবং সেই তালিকা কিন্তু খুব দ্রুতই তৈরি করা হবে এবং সেই তালিকা জমা দেওয়া হবে সিও অফিসে। এবং এখনো পর্যন্ত 1 মার্চ যে 240 কোম্পানি এবং 10ই মার্চ আরো যে অতিরিক্ত 240 কোম্পানি, মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। পরবর্তী সময় এই যে রিপোর্ট রাজ্য প্রশাসনের তরফে সিও অফিস অথবা কমিশনকে দেওয়া হবে, সেই তথ্যের উপর নির্ভর করে ঠিক হবে যে আরো কত পরিমাণ বাহিনী আনার জন্য রিকুইজিশন দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ফলত এই যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়ার পরই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ অনির্বাণ। নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শুনুন। পুলিশ অবজারভার যেটা আছে রেকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে তাকে অল এরিয়াস কভার হতে পারবে। এটা কন্ট্রোল কিছু নেই, এটা তো একটা ইনফরমেশন থাকবে যেটা আছে, এটা অ্যাক্সেস করতে পারবেন, এসপি করতে পারেন, এটা ডিএম করতে পারেন, এটা এসডিও করতে পারেন, এটা পুলিশ অবজার্ভার করবেন, এখানে ডাইরেক্টর অফ পুলিশ করতে পারে, যে কোনো লোক করতে পারে। এটা তো প্রথম চালু হচ্ছে একদম। আগে হয়েছে, এটা তো কালীগঞ্জ বাই ইলেকশনে হয়েছিল, এটা আগে হয়েছিল, এটা মানে গোটা রাজ্য জুড়ে এবার প্রথম সেই অর্থে হচ্ছে। হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে যেটা আছে পুলিশ অবজার্ভার বলেছেন যেটা আছে এটা করার জন্য এটা হবে। আর সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল কি করছে? সেন্ট্রাল ফোর্স কি যেটা ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আছে, আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। मीटिंग था, फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंश्योर किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ। अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था, नहीं अभी आना चालू नहीं। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।